রাতের অন্ধকারে ফিল্মি কায়দায় উড়ন্ত গতিতে আসা একটি মাল বোঝাই ট্রাক গাড়ি বসত বাড়ির ওপর আছড়ে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধা মহিলার। ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মহকুমার সুভাষ সেতু ব্রিজ সংলগ্ন এগ্রিকালচার চৌমনি এলাকায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর গোটা এলাকা জুড়ে চরম আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয় জনগণের মধ্যে। স্থানীয় আতঙ্কিত এলাকাবাসীরা জানিয়েছেন, কিল্লা থেকে উদয়পুরের দিকে আসার পথে একটি মালবোঝাই ট্রাক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সুভাষ সেতু ব্রিজ সংলগ্ন এলাকায় উড়ন্ত গতিতে রাস্তার পাশের একটি বসত বাড়ির ওপরে গিয়ে পড়ে। ওই বাড়িতে বসবাস করতেন রাজু সাহা ও তার পরিবার। দুর্ঘটনার সময় ঘরের ভেতরে মোট 4 জন ছিলেন। আকস্মিক এই ঘটনায় রাজু সাহা, তার স্ত্রী ও সন্তান কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পেলেও রাজু সাহার 68 বছরের বৃদ্ধা মা সবিতা সাহা ঘুমন্ত অবস্থায় খাটের মধ্যে থাকায় ট্রাকের নিচে চাপা পড়ে যান। দুর্ঘটনার বিকট শব্দে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয়। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তবে মালবোঝাই ট্রাক গাড়িটি বসত বাড়ির ওপর চাপা পড়ে থাকায় উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। পরবর্তী সময় প্রায় 1 ঘন্টা দীর্ঘ চেষ্টার পরও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সফল হতে পারেননি। এরপর পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোমতী জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে, উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, রাধাকিশোরপুর থানার পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা খবর দেওয়া হয় উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার ও গোমতী জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও। দীর্ঘ 2.5 ঘন্টার চেষ্টায় অগ্নি নির্বাপক ও ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের যৌথ উদ্যোগে বুলডোজার ব্যবহার করে ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হয় বৃদ্ধা সবিতা সাহাকে। তবে উদ্ধার করার সময় তিনি নিথর ছিলেন। ওনাকে দ্রুত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পরই ঘাতক ট্রাক গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পলাতক ঘাতক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশ তল্লাশি অভিযান জারি রেখেছে। পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে জানান, এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী চালকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এই দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে দিনের পর দিন বেপরোয়া গতিতে মাল বোঝাই লরি ও ট্রাক চলাচল করলেও কার্যকর ট্রাফিক চেকিং, স্পিড মনিটরিং কিংবা নিয়মিত পুলিশি টহল নেই। এই বিষয়ে বারংবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। আরও প্রশ্ন উঠছে, জাতীয় সড়কের ধারে বসতঘর থাকা সত্ত্বেও কেন সেখানে গার্ড ওয়াল বা সেফটি ব্যারিকেড নেই? কেন রাতের বেলায় ভারী যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি ছিল না? প্রশ্ন আতঙ্কিত ক্ষুব্ধ জনগণের। ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত শেষ করে পলাতক ট্রাক চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশ প্রশাসনকে এবং সেই সাথে নিহত বৃদ্ধার পরিবারের লোকজনদের সরকারি আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট। জাপানি হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত দিকে লাইভের মধ্যে ঘুমাইছি 9:30টার সময় গাড়িটা বসছে, এটা সিভেটের গাড়ি।
লুট পালাই আইছে। আমি ঘরের ভিতরে ঘুমাই রয়েছি 8:30 বাজে। সকাল হলে আমি রাজমিস্ত্রি যুগালি কাজে যাবো, বাবুশিলের বাড়ি যাবো। সকাল 7:30 বাজবে, দেড় কামে যাবো। এই মতো করে আমি ঘুমাইতেছি। মার শরীর ভালো না, মাকে ঠিক আছে, দুইটা রুটি খাই ঘুমাইছি। 67 বছর চলে, শরীর ভালো না, ওয়াদা খারাপ, ওষুধ ওষুধ কাজ করে না, ভেসার ট্যাবলেট আনতে পারতেছি না ভাই। আমি কাম করে খাওয়াই না, মানুষ করতে হবে, ভেসার ট্যাবলেট না। এবারে বাতা তুললে কালকে সকাল আমি চাই না, এবারে ঘুমাই রয়েছে। আর গাড়িটা পড়ছে, একটা সিলিম আছে, আমার আত্মা নাই। কটার সময় ঘটনাটা? 9:30 বাজে। আমি বোর হলে অনেক কষ্টে বাইরে গেছি, জানলা দিয়ে বাইরে বোর লইয়া একটু সাইকেলটার লেগে চাবা খেয়ে যাবো। বউ আমার মাইয়া লইয়া চাবা খেয়েছি, আমি বাইরে গেছি অনেক কষ্টে। বাইরে ফাঁক করতে পারিছি, একটা সিলিন্ডার। কেউ বলছে রাত 10টা অ্যাক্সিডেন্ট, কেউ বলছে 9:30। না 9:30 বাজে। 9:30 ঘটনা না? আর একটা 9:30। ফায়ার সার্ভিস পুলিশ কটার সময় আছে? পুলিশ আইতে আইতে 10টা বাজে আইতে। আর ফায়ার সার্ভিস? ফায়ার সার্ভিস ঘুরতেছে, কোনো কাম হয়ে গেছে না। ফায়ার সার্ভিস ঘুরতেছে, এটা ক্যান্সার কি হইব নি ভাই কৌশল। এর উড়াইতে কোনো 11:19 বাজে লাশ বাই করে লয়ে গেছে। 11:19 বাজে লাশ বাই করে লয়ে গেছে। 11:19 উদ্ধার হয়েছে? হ্যাঁ উদ্ধার হয়েছে। 9:30 দুর্ঘটনা, 11:19, প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা আমি বাবাইদ্য জাম বেশি কইছি, অনেক কিছু কইছি আমি। আমার মা নাই ইন্ডিয়া। আপনার মার নাম কি? মার নাম সবিতা শাহ, বয়স 67 বছর চলে, 67+ বছর। মানে প্রায় 2 ঘন্টা লেগে গেছে এই বডি হয়ে গেছে। করাত লয় ঘুরতেছে, বাইসের উপরে ঘুরতেছে, কোনো উদ্ধার করতে পারছে না। করতে পারতেছে না। এটা ক্যান্সার কি হইব নি ভাই কোসে? এটা ক্যান্সার হইব। অনেকে বলছে রাত 10:30 দুর্ঘটনা, কেউ বলছে 10টায়, কেউ বলছে 11টায়, 9:30। 9:30 না? আমি রাত 10টা 11টা 10:30 প্রায় 11টা 12টার সময় ঘুমাই। আমি নদীর মাছ ধরে খাই। এই বছর নদীর মাছ পাই, আমি যুগালি করে কাম করে খাই, আমি সব কাজ জানি, কাম করে খাই। আমি কালকে রাতে গতকাল 12টা বাজে ঘুমাইছি। প্রায় সময় গাড়ি যাতে ডর লাগে আমার, রাস্তা লোক তো বুঝো না। অ্যাক্সিডেন্ট, এখানে গাড়ির নিচে চাপা পড়া ছিল একজন লোক। আমরা খবর পাওয়ার প্রায় 35 to 40 মিনিটসের মধ্যে আমরা জেসিবি আনছি। আমাদের 30 to 35 ভলেন্টিয়ার্স আছে এখানে। লোকাল পাবলিক যারা, তার প্রচণ্ড হেল্প করছে। ফায়ার ব্রিগেড, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন সব আইছে। আমরা বডিটা রিকভারি করছি, যেহেতু ডেড আমরা মর্গে পাঠাইছি। আর এখন বাকি সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন আমরা করছি। এখানে আর কোনো নামটা আমি বলতে পারবো না। কটার সময় দুর্ঘটনা ঘটেছিল স্যার? কোন জায়গাটা স্যার? 10:30 দুর্ঘটনা ঘটেছিল স্যার? ব্রিগেড স্যার টাইমটা কটা বলেছেন স্যার? আমি 10:30 ইনফরমেশন পাইছি, আমি 10:30। স্যার পরিবারের থেকে বলা হচ্ছে যে 4 জন ছিলেন, না, 2 জন পেয়েছে আর 1 জন পাওয়া যায়নি, 1 জন তো উদ্ধার হয়েছে। এখন কি সার্চিং হবে কি? না, সার্চ করেছে, এখানে আর কোনো ইয়ে নেই। গাড়িটা সম্পর্কে কিছু জানা গেছে? না, গাড়িটা কিল্লার দিক থেকে আসছে। এটা বালির গাড়ি, মোস্ট প্রবাবলি পুরানা গাড়ি। এটা দেখে মনে হচ্ছে যে এটি ফিটনেস কা প্রবলেম আছে। সেই গাড়ি নিয়ে আপনি কি বলবেন গাড়িটা? হ্যাঁ, গাড়ি তো অ্যাজ পার ভেহিক্যাল অ্যাক্ট অ্যাকশন হইব। পুলিশ কেস নিব, সমস্ত কেস নিব, নেওয়ার পরে অ্যাকশন নেব। তবে আমার কথা এটাই থাকবে যে ইনভ্যালিড যেগুলি ফিটনেস না, এই গাড়িগুলি ফ্রিকুয়েন্টলি চেক করার দরকার আছে। স্যার আরেকটা অভিযোগ এখান থেকে উঠছে যে রাতে মানে দিনের বেলায় যখন এখানে গোমতী নদী থেকে বালি তোলা হয়, সে বালি নাকি দেওয়া হয় না সেন্ট্রাল প্রজেক্ট করে, কিন্তু রাতের বেলায় এখানে বিভিন্ন জায়গা থেকে গাড়ি বালি পাচার করা হচ্ছে স্যার, এবং এই গাড়িটা নাকি বালি পাচারের সঙ্গে যুক্ত স্যার। এটা আমাদের জানা নেই। একটা বিষয় আপনি বলেছেন স্যার 10:30টায় আপনি ইনফরমেশন পেয়েছেন। আদৌ কি সদস্য হয়েছে না এর আগে হয়েছে? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ইনফরমেশন আছে। প্রথম পুলিশ যায়, ফায়ার সার্ভিস যায়, দেন অ্যাডমিনিস্ট্রেশন যখন আসছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ভলান্টিয়ার নিয়ে আসছি। কে দিয়েছে স্যার? আমাদের ফায়ার সার্ভিস এবং পুলিশ ফ্রিকুয়েন্টলি দুইখান থেকে রিকোয়েস্ট করা হয়েছে। এটা যে গাড়িটা স্যার ইতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কি বালি পাচারের সাথে যুক্ত ছিল আজকের দিনে? এটা বালি টানার গাড়ি পাচারের সঙ্গে যুক্ত কিনা, দ্যাট উইল বি টেকেন বাই দ্য পুলিশ। স্যার যে অভিযোগটা রয়েছে সেটা কি খতিয়ে দেখা হবে? অবশ্যই দেখা হবে। ट्रक जो है मिनी ट्रक उसने कंट्रोल लूज करके ब्रिज के ऊपर से जो घर है उसके ऊपर आ गया और उसके नीचे एक महिला का स्टकअप हो गया था। अभी हम लोगों ने डिजास्टर मैनेजमेंट टीम वो सब देखे उनको उनका बॉडी रिकवरी किया है, उनका स्पॉट पे ही मौत हो गया है। अभी उनको हॉस्पिटल ले गया है। अभी आगे का हम लोग कार्रवाई देख रहे हैं, अगर कुछ फंसा हुआ है सब हम लोग देख रहे हैं। NDRF का टीम भी आया है और डिजास्टर टीम भी है, पुलिस का टीम है, फायर का सभी का टीम है। सर कितने बजे हुआ एक्सीडेंट हुआ है सर? ये लगभग अभी 10 o'clock 10 बजे।
तो रेस्क्यू करने के लिए इतना ज़्यादा टाइम लगेगा? नहीं, एक्चुअली आप देख सकते हैं ना कि ब्रिज से ऊपर गिर गया और पूरा ये, जो टीना का मकान है पूरा इसके नीचे दबा गया था। तो इमीडिएटली हम लोगों ने बहुत कोशिश किया है, डिजास्टर टीम सभी लोग आए थे, तो इवन डोजर भी लेके आके गाड़ी भी मिनी ट्रक है, हेवी ट्रक है, उसको मूव करके पूरा नीचे दब गया था। हाउ मेनी पर्सन इंज्यूर्ड? एक लेडी है वो स्पॉट आउट। और हाउ मेनी पर्सन इंज्यूर्ड पर्सन? इंजर्ड अभी कोई नहीं है, ड्राइवर नहीं है, गाड़ी में भाग गया है। सिर्फ एक ही ड्राइवर अभी पलातक है, हाँ वो पला गया। मिल गया। इसका अरेस्ट करने का कोई हाँ ऑलरेडी हम गाड़ी का नंबर क्या था? नंबर जस्ट दब गया है। इंक्वायरी चल रहा है सर। गोमती जिला पुलिस के पास